আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে সন্ধ্যার নাস্তা রেডি করতে চলে আসলাম। কি খাবো সারাদিন ভেবে ভেবে পাচ্ছি না, কি খাবো কি করব। তো হঠাৎ করে চিন্তা করে মাথায় নিয়ে আসলো যে এই যে ডিম দিয়ে এরকম করে একটা নাস্তা বানায় নিই। তো আপনার ভাই বলছিল একটা ডিম পোস্ট করে তারপরে তাকে দিতে। তো আমি চিন্তা করলাম না, ডিম পোস্ট না, আমি এরকম করেই করে দিই। তো লাস্টে আমি এরকম করে করলাম। তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল। সবাই মিলে খেলাম। একটা ডিম পোস্ট করে একজনে খেতে পারতো, তো আমি 3টা ডিম দিয়ে অনেকগুলো রুটি করেছি। তো সবাই মিলে খেলাম, তো ভালোই হয়েছিল। আমি একটু ডিমের ভিতরে একটু চাট মশলা দিয়ে দিলাম। ম্যাগি যে মশলাটা থাকে কিনতে পাওয়া যায়, ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে জাস্ট ফাটিয়ে এরকম করে বানিয়ে নিয়েছি। মানে শর্টকাট যখন কিছু করতে না মনে চাইবো তখন আপনি এরকম করে খেয়ে নিতে পারেন করে। তো খারাপ লাগে না, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আমি একটু সাথে সস নিয়ে নিয়েছিলাম, সস দিয়ে লাগাই খেলাম। তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আপনারাও চাইলে এরকম শর্টকাট নাস্তা বানিয়ে নিতে পারেন। মানে এক কথায় মিছামিছি যে কোনো কষ্ট ছাড়াই সহজেই করে নিতে পারেন বাসায়। তো আমার এই যে হয়ে গেছে দেখেন, এরকম করে আমি প্রায় অনেকগুলো রুটি ভেজে নিয়েছিলাম। 3টা ডিম দিয়ে অনেকগুলোই ভেজেছি। তো ভালোই হয়েছিল, সবাই খেয়েছি। সন্ধ্যার সময় আসলে সবার সময় মনে চায় না নাস্তা বানাতে, আর ফ্রিজে অনেক সময় থাকে না, তো তখন এরকম করে খেতে পারেন। তো আমি সব সময় বানিয়েই রাখি। তো আজকে রোল বানানো ছিল ফ্রিজে, তো রোলটা না ভেজে আমি এরকম করেই করলাম যে আজকে এটাই খাই। তো ছোটো মেয়ে খেয়েছে মুসিলা দিয়ে, আর আমরা খেলাম এটা। কেমন হয়েছে আমার এই সন্ধ্যার নাস্তাটা? লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন।